প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পার্লামেন্টের সামনে। যুক্তরাজ্য বিএনপি বিক্ষোভ, যুক্তরাজ্য আওয়ামী লীগ বিক্ষোভ করছে। তারা বাংলাদেশে জ্বালা পোড়া প্রতিবাদে এই বিক্ষোভ তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ জ্বালা পোড়া করেছে বিএনপি জামাত, এই প্রতিবাদে তারা আজকে এখানে সমবেত হয়েছে এবং বিক্ষোভ করছে। Đâu? Ê vô, đâu? Không, không. Đây đâu? Manchester City. Manchester City. Bhai. জামাল ভাই, আজকের আপনাদের এখানে কি কর্মসূচি আছে একটু ব্যাখ্যা করেন। কি কর্মসূচি রয়েছে? নেতৃত্বকে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ সবাইকে নিয়ে আজকের এই তারই প্রতিবাদে আজকে আমাদের শান্তি সমাবেশ। দাদা, আজকে আপনাদের কর্মসূচিটা কি একটু বলেন? আপনাদের আজকে কর্মসূচি
ফারুক ভাই এখানে কেন এসেছেন? কেন এসেছেন? সাহেদ ভাই আজকে আপনাদের আমরা প্রমাণ দিতে যাচ্ছি এই বিখ্যাত ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে এটাই কথা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দুর্দিনে সবসময় প্রবাসীরা ছিল এই স্বাধীনতা সংগ্রামের সময় মাননীয় প্রধানমন্ত্রী এই ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট থেকে আমাদের পূর্বপুরুষরা লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল আর আজকের আপনার দুর্দিনে কথা দিচ্ছি মনে রাখবেন আপনার প্রবাসীরা সবসময় আপনার পাশে আছে আমরা কথা দিচ্ছি আপনার অর্থনীতির অগ্রযাত্রার সাথে প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে স্বাবলম্বী করবে আর কোটা আন্দোলনের নামে যারা নৈরাজ্যতা সৃষ্টি করতে যাচ্ছে আপনি মনে রাখবেন আপনার প্রবাসীরা লক্ষ লক্ষ মানুষ আপনার পাশে আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে থেকে সালাম জানাচ্ছি আর কথা দিচ্ছি আমরা সবসময় আপনার পাশে থাকবো যুক্তরাজ্য আমেরিকার পক্ষ থেকে আপনি সালাম জানাচ্ছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় যুক্তরাজ্য আচ্ছা আপনার পরিচয় দিয়ে বলেন। সহসভাপতি যারা আমাদের এই
ধ্বংস করার পায়তারা করছে, যারা নূতন প্রজন্মকে অন্য ধারায় ধাবিত করছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। যারা মুক্তিযোদ্ধাকে নিয়ে কটূক্তি করে, যারা মুক্তিযোদ্ধাকে বিভিন্নভাবে অপমানের পায়তারা করছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করছি। এখানে আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে হাজার হাজার নেতা উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং বাংলার মাটি থেকে তাদের এই অপচক্র অপকর্মকে প্রতিহত করতে হবে। আমরা সবাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সকলে এখানে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা তারেক জিয়া সহ বিএনপি জামাতের কুচক্রী মহলকে একটি মেসেজ দিতে চাই। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব সময় যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আমরা একটি কথা বলতে চাই, আমাদের জীবনের বিনিময়ে যদি হয় তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এবং আমরা একটি কথা বলতে চাই, আমরা যারা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী ছাত্রলীগের ভাই আছি, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি, আমরা বলতে চাই আমাদের আল্লাহ হে আল্লাহ আমাদের জীবনের থেকে জীবনের থেকে একদিন করে নিয়ে হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবনকে আপনি বৃদ্ধি করে দেন, তাকে হায়াত দান করুন যেন সে দীর্ঘায়ু হয় এবং ভবিষ্যতে যেন এই বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বিখ্যাত পার্লামেন্টের সামনে দেখে প্রধানমন্ত্রীকে সালাম জানাচ্ছি আর কথা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার লক্ষ লক্ষ প্রবাসীরা সবসময় ঐক্যবদ্ধ ছিল। আমরা কথা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, হাজার হাজার মানুষকে আমরা অতীতের ন্যায় স্বাধীনতা সংগ্রাম আপনার কোনো ভয় নাই। আমরা কথা দিচ্ছি আজকে তারা দেশ বিদেশে ওরা তাদেরকে তাৎপর্য জবাব দিবে। আমরা আপনার পাশে আছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাই সিলেট থেকে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সরকার সোলার বাংলাদেশ সোলার দেশের আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশের মানুষের পক্ষে শেখ হাসিনার পক্ষে যে পরিচয় তৈরি হয়েছে, আমি দেখে এসেছি বাংলাদেশেও আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার পাশে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ পক্ষে, জাতির পিতার পক্ষে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে, উন্নয়নের পক্ষে সবাই ঐক্যবদ্ধ। যতই ষড়যন্ত্র হোক না কেন ইনশাআল্লাহ বাংলার মানুষ তা রুখে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে। আমরা কামনা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জননেত্রী শেখ হাসিনাকে দিয়ে খায়াত দেন এবং বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করবেন। যতদিন বাংলাদেশ থাকবে সেই প্রত্যাশা রেখে আমরা এই সকল ষড়যন্ত্র এবং ধ্বংসলীলার তীব্র নিন্দা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এক জায়গাত না একটু করে ঘুরাই। রাস্তাটা ক্লিয়ার হোগা। শেখ হাসিনা কেন এসেছেন এখানে, কেন এসেছেন? কি অবস্থা হয়েছে
জিজ্ঞাসাবাদ করা উচিত। আর এই সমস্ত যারা জড়িত তাদের যেন আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি এই ঘটনা বাংলাদেশকে যে ছেলে এইভাবে উন্নতি করেছে, এই উন্নতির মধ্যে যারা সত্য করতে পারছে না তাদের জন্য ঠিক আছে। সুলতান ভাই, আপনাদের আজকের কর্মসূচিটা এখানে কেন এসেছেন? এই একটু আমরা আছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফের সাথে। উনি বলছিলেন তাদের কর্মসূচি সম্পর্কে আমরা কথা বলবো এবং দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা বাংলাদেশের সাথে থাকুন, লাইক এবং শেয়ার দিয়ে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। আজাদ ভাই, আপনারা এখানে কেন এসেছেন? আসলে আপনাদের দাবিটা কি? আমরা যেখানে এসেছি এবং জামাত শিবির বিএনপির সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ড বন্ধ করতে দিতে পারি না। এখান থেকে আমরা প্রতিবাদ আসলে কি বলবেন না?
জামাল ভাই চালানোই বক্তব্য চালানোই জোরে জোরে Quick, quick! নজরুল আল্লাহ রে ভাই আয়ো একটু আছিলে আছিলে চেয়ারম্যান খাড়ো বলেন জোরে জোরে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভাই ইন্টারভিউ চলে রে ভাই ইন্টারভিউ চলে উন্নয়ন সাধিত হচ্ছে এই উন্নয়ন অব্যাহত থাকছে আমরা শেখ হাসিনার সাথে আছি আমরা রাজপথকারী নাই শেখ হাসিনা আপনি এগিয়ে যান আমরা আবারও দ্বিগুণ হব জয় বাংলা করে হইবা যে আজকে আওয়ামী মুক্তিযুদ্ধের পক্ষের পক্ষের যদি একসাথে হয় কোনো প্রতিবন্ধকতাই কেউ করতে পারবে না এবং জামাত শিবির বেলবে আমরা দিয়ে পাইছি না ও বললে দিয়েছি আমার হাওটা তুমি কভার করে আজকে এখানে কেন এসেছেন একটু ব্যাখ্যা করেন লক্ষ্মী ভাই ঠিক আছে না শুনি দর্শক স্বাধীনতার
আমি ফারুক ভাইটা লইলি আপনার ফারুক ভাই আজকের আপনাদের কর্মসূচিটা কেন একটুটা ব্যাখ্যা করুন। এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ, এই বাংলাদেশ সেকুলার বাংলাদেশ, সাম্প্রদায়িক বাংলাদেশ, মান্য করে আগামীতে একটা আধুনিক উন্নত লিঙ্ক আমার ফেসবুকে মগ আমি দিলাম আর ভাই ইয়ে করবা এই প্রতিবাদ সমাজে জামাত বিএনপি ছাত্রদল শিবিরের নেতৃত্বে আমরা দেখেছি সাধারণ ছাত্রদের কাঁধের উপর ভর করে শত শত ছাত্রকে হত্যা করেছে। আমরা দেখেছি বাংলাদেশে অশান্তি করার জন্য ছাত্ররা দিয়ে বাংলাদেশের সকল স্থাপনা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ তা প্রতিরোধ করে শান্ত হয়ে গেছে। আমাদের বিশ্বাস আজকের এইখানে ৫,০০০ লোকের সমাবেশ প্রমাণ করবে বিএনপি আগামী ৫০ বছরেও বিএনপি জামাতে এই দেশের ক্ষমতা ধারে পায়ে আসতে পারবে না।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির যে কর্মসূচি ছিল বাংলাদেশে তারা জ্বালাও পোড়াও এর প্রতিবাদে তারা বলছিলেন যে বাংলাদেশে জ্বালাও পোড়াওয়ের ঘটনা এবং এই সংস্কারের ঘটনাকে কেন্দ্র করে যে ঘটেছে সেই ঘটনা আসলে তারা ছাত্ররা করেন যেটা বিএনপি জামাত করেছে এবং তাদের উপর করেই তারা এই ঘটনার জন্ম দিয়েছে। তাদের এই প্রতিবাদে আপনাদের হাত থেকে একটি বিষয় জানিয়ে রাখি আমরা, আপনারা জানেন যে একই সময়ে যুক্তরাজ্য বিএনপি কর্মসূচি চলছে সামনে, সেখানে তারা বিক্ষোভ করছেন প্রচুর সংখ্যক মানুষ। প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন নি? প্রেসিডেন্ট সেক্রেটারি আমি লাইভ রয়েছি, হ্যাঁ লাইভ। ভাই আজকে আপনার এখানে ট্রেনে এসেছেন, এবং আমরা গোষ্ঠী এবং সকল আমরা তীব্র নিন্দা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন আসলে তাদের কর্মসূচি এখন শেষ পর্যায়ে চলে এসেছে এবং তারা বিভিন্নজন বিভিন্নভাবে ছবি তুলে চেষ্টা করছেন, কুশল বিনিময় করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আপনারা বাংলাদেশের সাথে থাকুন, লাইক এবং শেয়ার দিন। পরবর্তী আমরা কর্মসূচি থাকলে আমরা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। তবে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে, তারা কন্টিনিউ এই কর্মসূচি চালিয়ে যাবেন প্রতিদিন, প্রতি সপ্তাহে তাদের চলবে। ওয়ালাইকুম সালাম। শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের কর্মসূচির টাইম শেষ হয়ে গেছে, তারা এই মুহূর্তে চলে যাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যুক্ত